বছরে ৩০ কোটি টাকা বেতন, তাও শুধু একটি লাইট ভালোভাবে জ্বলছে কিনা সেটি দেখাশোনা করার জন্য। অথচ এই সাধারণ কাজটি করার জন্যই কোনো লোক পাওয়া যায় না। এই যে লাইট হাউসটি দেখছেন, এটার নাম জুমন লাইট হাউস। এই লাইট হাউসের উপরে যে লাইটটি জ্বলে আছে সেটি দেখাশোনা করার জন্য আপনাকে বেতন দেওয়া হবে বছরে ৩০ কোটি টাকা। আপনার খবরদারি করার জন্য কোনো বস থাকবে না। যখন খুশি ঘুম থেকে উঠবেন, যখন ইচ্ছে হবে সমুদ্র থেকে মাছ ধরে খাবেন। শুধু সূর্য ডোবার পর সেই লাইটটা সারা রাত জ্বলছে কিনা সেদিকে আপনার নজর রাখতে হবে। কিন্তু এত সহজ ও সাধারণ একটা কাজের জন্য ওরা আপনাকে বছরে কেন ৩০ কোটি টাকা বেতন দিবে? বিষয়টা শুনতেই নিশ্চয়ই মাথায় খটকা লাগছে। তাহলে এবার শুনুন এই জুমন লাইট হাউসের পিছনে লুকিয়ে থাকা আসল রহস্যটা, যার জন্য কেউই এই জুমন লাইট হাউসের চাকরিটা নিতে চায় না। প্রথমেই আপনাদের জানতে হবে সমুদ্রের মাঝে থাকা লাইট হাউসগুলোর কাজ কি। তা আজ থেকে প্রায় ১০০০ বা ১২০০ বছর আগের কথা, যখন এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার একমাত্র উপায় ছিল জলপথ। সেই সময়ে এই জলপথের মাধ্যমে জাহাজ বা নৌকা দিয়ে বাণিজ্যের সকল কাজ সারত ব্যবসায়ীরা। আর মিশরের বন্দর ছিল বাণিজ্যের দিক থেকে বিশ্বের সেরা ঠিকানা। এই বন্দরে পৌঁছানোর জন্য ব্যবসায়ীদের প্রশান্ত মহাসাগর পার হতে হতো। কিছু বন্দরের কাছের সমুদ্রভাগে চোরা পাথর ও হিমশৈল ছিল। বন্দরে যাওয়ার সময় জাহাজ বা নৌকাগুলো সেই পাথর বা হিমশৈলের সাথে ধাক্কা খেত। এতে বাণিজ্যের ব্যবসায়ীরা লোকসান খেতে শুরু করত। তাই সেই সময়ের শাসক ফিটলমিদাস সেকেন্ড ফিলাডেলফিয়াসের নেতৃত্বে তৈরি করা হলো বিশ্বের প্রথম লাইট হাউস, ফেরোজ অব দ্য আলেকজান্দ্রিয়া। এটির দৈর্ঘ্য ছিল প্রায় ৩০০ ফিট, যার ফলে এই লাইট হাউসের মাধ্যমে সমুদ্রে অনেক দূর দূরান্তের জিনিসগুলো তারা দেখতে পেত। ঠিক এমনই একটি লাইট হাউস হচ্ছে জুমন লাইট হাউস, যাকে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর লাইট হাউস হিসেবে আখ্যা দেওয়া হয়। এই লাইট হাউসটি ফ্রান্সের উত্তর পশ্চিম দিকে ব্রিটানি উপকূলে অবস্থিত। জুমন লাইট হাউসের উচ্চতা ১৫৭ ফিট। এবার আসি এই লাইট হাউসের আসল রহস্যের কথায়। সবাই হয়তো ভাবছেন বসের কোনো চাপ নেই, যখন যা খুশি তাই করতে পারবেন। শুধু একটা লাইট জ্বালিয়ে রাখার মতো এত সহজ কাজের জন্য বছরে ৩০ কোটি টাকা আপনাকে কেন দেওয়া হবে? এখন শুনুন তাহলে। ধরুন আপনি শুয়ে আছেন সমুদ্রের মাঝে একটি লাইট হাউসে। আপনি একাই, নেই কোনো নেটওয়ার্ক। আপনার পরিবারের কারো সাথে যোগাযোগের কথা তো ভুলেই যান। শুধুমাত্র কোনো গুরুতর বিপদ ছাড়া ওয়াকিটকি দিয়ে উপকূলীয় অফিসেও কথা বলতে পারবেন না আপনি। আবার ধরুন আপনি ঘুমিয়ে আছেন, হঠাৎ মাঝরাতে আপনার রুমে সাগরের ঢেউ এসে পড়ল। কি করবেন আপনি? এই লাইট হাউসে চাকরি নেওয়া মানে আপনি জেলখানার কয়েদির থেকেও অসহায় হয়ে যাবেন। আর এই মাঝ সমুদ্রের জেলখানার কয়েদি মাত্র একজন, তাও আবার আপনি। এছাড়াও ঝড় বৃষ্টি, যে কোনো দুর্যোগে প্রাণহানির আশঙ্কা তো রয়েছেই। তাই জানা যায় কেউই এই চাকরিতে জয়েন করতে চান না। কিন্তু জুমন লাইট হাউসটি এতটাই গুরুত্বপূর্ণ যে এর দেখাশোনা করার জন্য একজন গার্ডের অত্যন্ত প্রয়োজন। এখন আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।